রোজার নিয়ত কিভাবে করব? নিয়ত যদি করতে ভুলে যাই তাহলে কি রোজা হবে? অথবা আমি যদি পুরো মাসের নিয়ত একসাথে করে ফেলি তাহলে কি আমার আলাদা নিয়ত করা লাগবে? আমার বাচ্চার বয়স 13 বছর, সে ক্লাস 7-এ পড়ে। রমাদানে সে রোজা রাখতে চায়, কিন্তু তার স্কুল কোচিং থাকার কারণে তার মা বলে তুমি ছোট মানুষ, রোজা রাখার প্রয়োজন নাই, বড় হলে রাখবা। যে কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, আসলে নিয়তটা কি করার দরকার আছে কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসের মধ্যে আছে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাই আপনি যে রোজা রাখছেন, সারাদিন পানাহার মুক্ত থাকছেন একজনের খুশির জন্য, এই যে রোজা, এটার নিয়ত অবশ্যই আপনাকে করতে হবে। এই নিয়তটা আপনার জন্য অবশ্যই করতে হবে। এবং নিয়তটা আপনি কিভাবে করবেন? অনেকে তো নিয়তের মুখস্থই নাই। আসলে এই নিয়ত করার জন্য আপনাকে আরবি বাংলা কোনোটাই মুখস্থ রাখা জরুরি নয়। নিয়তটা জাস্ট আপনার হৃদয়ের অন্তরের ইন্টেনশন, ইচ্ছা, যে আমি আজকে রাতে সাহারি খেতে উঠব আগামীকালকে রোজার জন্য। এটা মুখে বলা লাগবে না, অন্তরের একটা ফিকির আছে যে আমি সাহারি খেতে উঠব রোজার জন্য। এই যে আপনার নিয়ত হয়ে গেল। অথবা আপনি বলতে পারেন যে আমি রোজা রাখবো ইনশাআল্লাহ আগামীকালকে, নিয়ত হয়ে গেল। আর এক মাসের রোজার নিয়ত একসাথে করা যাবে না, প্রতিটা রোজার নিয়ত আলাদা আলাদা। প্রতিদিন ইফতারের পর থেকে আপনার সাহারির আগ পর্যন্ত আপনি মনে একটা ধারণা, ইচ্ছা পোষণ করে নেবেন যে আমি সুস্থ থাকলে ইনশাআল্লাহ কালকে রোজাটাও রাখবো। এবং যদি আপনি সাহারির সময় নিয়ত করতে না পারেন তাহলে আপনি ফজরের পরে বা সাহারি যদি আপনার ওই নিয়তে খান তাহলে আর নিয়ত করার দরকার নাই। আর যদি কেউ এমনি ওইরকম কোনো কিছু না চিন্তা করেন তাহলে ফজরের পরে বা ঘুম থেকে উঠে যদি দেখেন যে সূর্য উঠে পড়েছে, তখন আপনি মনে মনে এরাদা করতে পারেন। নিয়তের জন্য আলাদা কোনো বাংলা আরবি উচ্চারণ আবশ্যক নয়, এমনকি মুখে বলাও দরকার নেই। আপনি মনে মনে নিয়ত করতে পারেন বা মুখেও বলতে পারেন যে আমি ইনশাআল্লাহ রোজার নিয়ত করলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখেন, আমাদের দেশে এরকম অনেক পিতামাতা আছেন এবং আমরা সব পিতামাতারাই আমাদের সন্তানকে ভালোবাসি। সন্তান যদি না খায় আমরা কষ্ট পাই, সন্তান যদি ক্ষুধার যন্ত্রণায় কাতর হয় পিতামাতা কষ্ট পায়। রমাদান এটা এমন একটা ইবাদত, আত্মসংযম করা এবং পানাহার থেকে নিজেকে মুক্ত রাখা। সুবহে সাদিক থেকে ইফতার পর্যন্ত 12-13 ঘন্টা, অনেক সময় বড় মানুষের কষ্ট হয়ে যায়। এখন 13 বছরের বাচ্চা, তারও কষ্ট হতে পারে যদি সে স্কুল কোচিং বা পরিশ্রম করে। পিতামাতারা মোহাব্বত করে ওনাদেরকে রোজা থেকে বিরত রাখেন, এটা ভালোবাসার জন্য, অন্য কিছু নয়। সেই পিতামাতা আল্লাহকেও ভালোবাসেন, সেই পিতামাতা নিজেও রোজা রাখেন, কিন্তু সন্তানের ভালোবাসা কষ্ট হয়ে বলে তাকে রোজা রাখতে দেয় না। আসলে ছেলে বা মেয়ে ইসলামের দৃষ্টিতে যখন বালেগা হয়ে যায়, মেয়েরা স্বাভাবিক আমাদের দেশে যে ওয়েদার কন্ডিশন 9-10 বছরে হয়ে যায়, বা ছেলেরাও 9-10 বছরে বালেগ হয়ে যায়, মেয়েরাও বালেগা হয়ে যায় 10-11-12 বছর যখনই হওয়ার হয়ে যায়। বালেগা যখন হয়ে যাবে তখন তাদের উপর শরীয়তের হুকুম ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা সাওমও তার জন্য ফরজ। এই জন্য 13 বছর বয়সে রোজা রাখতে গেলে যেন কষ্ট ফিল না হয়, নাবালেক অবস্থায় 7-8-9 বছর বয়সে প্রতি রমাদানে 1টা 2টা 4টা 5টা 10টা করে প্রশিক্ষণ দেওয়া উচিত। যেহেতু বলেছেন যে আপনার বাচ্চা নিজেই রাখতে চায়, মাশাআল্লাহ, এটা তো ভালো। যদি আপনি তাকে ফরজ রোজা থেকে বাধা দেন, তাকে রাখতে না দেন, তাহলে আল্লাহর কাছে আপনারা এই ফরজ তরকের কারণে গুনাহগার হবেন। আর আপনার সন্তান, সেও যদি উপযুক্ত হয়েছে, পিতামাতার এই কথা শুনে শরীয়তের হুকুমকে অমান্য করার কারণে সেও গুনাহগার হবে। একই সাথে পিতামাতাও গুনাহগার, সন্তানও গুনাহগার। এখন পিতামাতাকে বলবো, দুনিয়ার সামান্য খাবার কষ্টের জন্য আপনি সন্তানকে মায়া করছেন, আর এই রোজা না রাখার কারণে যদি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে ফেলে দেয় তখন আপনার কেমন লাগবে? জাহান্নামের আগুনের শাস্তি তো আরো ভয়াবহ। এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য হলো দুনিয়ার সামান্য কষ্টকে আল্লাহর খুশির জন্য মেনে নিলে আল্লাহ তাআলাই তার পড়াশোনাকে, তার স্কুলে বা তার কোচিং, তার কাজকর্মকে সহজ করে দেবে। এর থেকেও কষ্টের কাজ করে মানুষ রোজা রাখে, যারা ব্যবসা করে, যারা চাকরি করে, যারা রাস্তায় গাড়ি চালায়, হকারি করে, ফুটপাতে সেল করে, প্রচণ্ড রোদে কৃষক ভাইরা কাজ করে, ওনারা রোজা রাখছেন। আল্লাহর খুশির জন্য আপনার সন্তানকে এখন থেকে প্রশিক্ষণ দেওয়ান, রোজা রাখান, না হলে আপনারা পিতামাতা কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। আমরা অনেকে রোজা রাখি, কিন্তু রোজা ভাঙার কারণগুলো কি কি আমরা জানি না। যদি আমরা সেটা না জানি তাহলে আমাদের রোজা
আমাদের অজান্তেও নষ্ট হয়ে যেতে পারে, টেরও পেলাম না। 7টি কারণ। 1 নম্বরে, এটা সবাই জানি, কেউ যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃত কোনো কিছু পানাহার করে, সেটা খাবার হোক, পানি হোক, শক্ত খাবার নরম হোক, ইচ্ছাকৃত পানাহার করলে রোজা ভেঙে যাবে। 2 নম্বরে, পানাহার সদৃশ কোনো কিছু যদি সে খেয়ে ফেলে, যেমন এটা খাবারের জিনিসটা কিন্তু খেয়ে ফেলেছে, টিস্যু পেপার হতে পারে, কাগজ, ধুলাবালি, তারপর ইটের টুকরা বা মাটি ইত্যাদি, যদি সেটা গলা দিয়ে পেটে চলে যায় তার রোজা ভেঙে যাবে। 3 নম্বরে, ইচ্ছাকৃত যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃত বমি আসলে রোজা ভাঙে না, তবে অনিচ্ছাকৃত বমি যদি মুখে চলে আসে আর সেটা যদি ইচ্ছাকৃত গিলে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে। 4 নম্বরে, রমাদান মাসে রোজা অবস্থা যদি কোনো মা বোনের হায়েস, নেফাস, ঋতুস্রাব শুরু হয়ে যায় তাহলে ওনার রোজা ভেঙে যাবে, ওদিনকার রোজা তার হবে না। তবে রোজার সম্মানে ইফতার পর্যন্ত না খাওয়া উচিত, রোজার সম্মান, যেহেতু তিনি রোজা রেখেছেন। 5 নম্বরে, রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থা যদি স্বামী স্ত্রী সহবাস করে, চাই সেখানে বীর্যপাত হোক বা না হোক, রোজা ভেঙে যাবে। এবং 6 নম্বরে, যে কোনো উপায়ে যদি কেউ বীর্যপাত ঘটায়, সেটা হস্তমৈথুন হতে পারে, স্বামী স্ত্রীর আলিঙ্গন বা একে অপরকে চুমু দেওয়ার মাধ্যমে যদি উত্তেজিত হয়ে কারো বীর্যপাত হয় তাহলে তারও রোজা ভেঙে যাবে। 7 নম্বরে, যদি কেউ অজু করতে গিয়ে কুলি করলো গড়গড়া করে আর কুলির পানি পেটে চলে গেল, কিংবা নাকে পানি দিল বা নাকে ঔষধ মেডিসিন দিল যেটা আপনার গলায় চলে গেল, তাহলে আপনার রোজা কিন্তু ভেঙে যাবে। এজন্য রমজান মাসে অজু করার ক্ষেত্রে দিনের বেলা সতর্ক, গড়গড়া করা যাবে না, নাকে পানি সাবধানে দিতে হবে। তাহলে এই কয়েকটি কারণে কিন্তু রোজা ভেঙে যায়। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজাটাকে হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 7 শ্রেণীর লোকের জন্য রোজা মাফ, তারা যদি রোজা না রাখে তাহলে তাদের গুনাহ হবে না, আল্লাহ তাআলা তাদেরকে এর পরিবর্তে মাফ করে দিবেন যদি তারা রোজাটাকে পরে আদায় করতে পারেন কিংবা এটার কাফারা আদায় করতে পারেন। 7 শ্রেণীর লোক। 1 নম্বরে, অসুস্থ ব্যক্তি, যারা রমাদান মাসে প্রচণ্ড অসুস্থতায় ভোগেন এবং মুসলিম ডক্টর নিষেধ করেছে রোজা রাখতে, স্বাস্থ্যের ক্ষতি হবে, ওই ব্যক্তি রমাদানের পরে যখন সুস্থ হবে তখন রোজা রাখবে, কিংবা সুস্থ হওয়ার জীবনে আর কোনো লক্ষণ না থাকলে তাহলে তিনি এই রোজার কাফারা আদায় করে ফেলবে। প্রতি রোজার বিনিময়ে একজন মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়াবে, অথবা এক রোজার বা একজন মিসকিনকে খাবারের ফিদিয়া টাকা হিসাব করে দিয়ে দিবে, তাহলে তার এই রোজার জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে রোজা ভাঙলে। 2 নম্বরে, মুসাফির ব্যক্তি, যারা ব্যবসায়িক কাজে বা যে কোনো ভ্রমণের কাজে সফর করে, বাসা থেকে সফরের দূরত্বে চলে যায়, 70-80 কিলোমিটার দূরে যখন সে চলে যায়, 60 মাইল দূরে যখন সে চলে যায়, তখন মুসাফির ব্যক্তির জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ আছে, এতে করে তার বড় গুনাহ হবে না। এটা শরীয়ত তাকে এই সহজলভ্যতা দিয়েছে। রমাদানের পরে যে কয়টা রোজা ভাঙা যায় সেগুলি কাজা আদায় করলে হয়ে যাবে। 3 নম্বরে, রোজা অবস্থায় রমজান মাসে যদি কোনো মা বোনের হায়েস, নেফাস, ঋতুস্রাব শুরু হয়ে যায় তাহলেও তার জন্য রমাদানের রোজা রাখা লাগবে না, কারণ ঋতুস্রাব হলে রোজা ভেঙে যায়, তখন তিনি রোজা না রাখলেও চলবে, রোজা রাখবে না, পরবর্তীতে রমাদানের পরে কাজা আদায় করে নেবে। 4 নম্বরে, যে মা গর্ভবতী, রোজা রাখলে তার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে বা সেই মা রাখতে পারে না, অসুস্থ, ক্লান্ত হয়ে যায়, ক্ষুধার্ত হয়ে যায়, সন্তানের জীবননাশের হুমকি আছে, মুসলিম ডক্টর নিষেধ করেছে, তাহলে তিনি যদি রোজা না রাখে তাহলে তার জন্য রোজা মাফ, পরবর্তীতে তিনি কাজা আদায় করবেন। যদি তিনি রাখতে পারেন তাহলে রাখতে পারবে, কোনো সমস্যা নাই, নিষেধাজ্ঞা নাই। 5 নম্বরে, আপনার যেটা 5 নম্বরটা হলো, যেই মা তার সন্তানকে দুধ পান করায়, অনেক মারা আছেন যে সন্তান 2 মাস, 3 মাস, 4 মাস যারা এখনো বাড়তি খাবার খায় না, অনেক মায়েদের আছে সন্তান দুধই পায় না জন্মের পর থেকে, আর মা যদি না খায় দুধ আরও না পাওয়ার আশঙ্কা, সন্তানের জীবন আশঙ্কা রয়েছে, সেই মা সন্তানের জীবনের লক্ষ্য করে তিনি রোজা না রাখলে কোনো গুনাহ হবে না।